আজকে কিন্তু পঞ্চমীও নয়, চতুর্থীও নয়, তৃতীয়া কিছুই নয়, তাও ভিড়টা দেখো চারিদিকে। এখানে কিন্তু মা পুরোপুরি পা থেকে মাথা অবধি সোনার গয়নায় সজ্জিত রয়েছে। একদম এন্ট্রান্সের মাথায় দেখতে পাচ্ছি কিন্তু একটা তিলক রয়েছে, সেটাতে সুন্দর করে লাইট জ্বলছে। আর দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছি তিরুপতি বালাজির মূর্তি রয়েছে। এবার মহালয়া পেরিয়ে গেছে, দুদিন হয়েছে, পুজো এখনো 5-6 দিন মতো বাকি। আর শ্রীভূমির প্যান্ডেল কিন্তু অলরেডি মহালয়ার দিন উদ্বোধন হয়ে গিয়েছে। আর শ্রীভূমি কিন্তু সেজে উঠেছে লাইটিংয়ে। চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছ একদম লাইটিং, একদম ঝমকালো জাস্ট। আর তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব যে শ্রীভূমির কতটা আজকে ভিড় হয়েছে, প্লাস লাইটিং, প্লাস মা দুর্গাকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি রয়েছে, প্লাস ট্রাফিক পুলিশ রয়েছে। আর এটাই রয়েছে কিন্তু শ্রীভূমির মেন গেট। এখান দিয়ে কিন্তু আমাদেরকে একদম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। এখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমরা একদম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। আর সামনে দেখতে পাচ্ছ কিন্তু সিকিউরিটি যথেষ্ট পরিমাণে রয়েছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। এই রয়েছে কিন্তু শ্রীভূমির মেন গেট, দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা আই থিঙ্ক তিরুপতি বালাজির মন্দিরেরও গেট, যেটা আমার মনে হচ্ছে। আমি তো কোনোদিনও যাইনি তাই আমি জানি না। তো এটা হলো মূল এন্ট্রান্স, এখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। আর এদিক দিয়ে কিন্তু সোজা আমাদেরকে হেঁটে যেতে হবে। এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে পড়েছি একদম শ্রীভূমির মেন গলি দিয়ে। আর সামনের লাইটিংটা জাস্ট খালি দেখো। বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু মানুষ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে শ্রীভূমির মাকে প্লাস প্যান্ডেল দর্শন করতে। চারিদিকটা দেখতে পাচ্ছ কিন্তু লাইট দিয়ে একদম জমজমাট হয়ে উঠেছে। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, তোমাদেরকে জানিয়ে রাখি। আর তার আগেই কিন্তু লাইট জ্বেলে দেওয়া হয়েছে সব দিকের। রাস্তাটা ঠিক এতটাই সুন্দর লাগছে। তো চলো প্যান্ডেলটা গিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরুপতি বালাজির মন্দির হয়েছে। আজকে খালি ভিড়টা দেখো জাস্ট। আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখান দিয়ে কিন্তু আসতে হবে। আর এই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ক্লাবের পাশেই কিন্তু তিরুপতি বালাজির মন্দির। যথেষ্ট কিন্তু ভিড় হয়েছে, জাস্ট দেখো মন্দিরটা। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক, প্লাস তোমাদেরকে মাকে দেখাবো। কারণ এখানে আমরা জানি কিন্তু মা পুরোপুরি সোনার গয়নায় সজ্জিত হন। একদম কিন্তু রয়েছি প্যান্ডেলের ঠিক সামনে। আর এইখানেই কিন্তু আমরা সবার আগে এসেছিলাম যখন সবে মাত্র বাসের স্ট্রাকচারটা করা হয়েছিল। আর আজকে এসেছি মানে পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট, প্লাস উদ্বোধনও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একদম প্যান্ডেলের ভেতরটা গিয়ে দেখাবো। আর বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরেই চলে এসেছি প্রপার। সত্যিই তাই। এই রয়েছে কিন্তু প্যান্ডেলের মেন এন্ট্রান্সটা, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখানে স্ট্যাচুগুলোকে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর প্যান্ডেলের একদম এন্ট্রান্সের মাথায় দেখতে পাচ্ছি কিন্তু একটা তিলক রয়েছে, সেটাতে সুন্দর করে লাইট জ্বলছে। আর দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছি তিরুপতি বালাজির মূর্তি রয়েছে। আর ওপরটা জাস্ট দেখো, প্রত্যেকটা স্টেপে কিন্তু লাইটিং রয়েছে, পুরোটা জাস্ট একেবারে অনবদ্য লাগছে। তো চলো সামনে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি কিন্তু যেটা দেখা যায় পুজোতে ওই ঘটের ওপর ডাব প্লাস কলা গাছ থাকে, সেটাই কিন্তু এখানে করা রয়েছে। এটা কি গোল্ডের দিদি? জানি না রে, দুদিকে দুটো আছে। দুদিকে দুটো রয়েছে, যেমন বাড়িতে হয় আর কি পুজোর সময় যেগুলো করা হয়। পিতলেরই আই থিঙ্ক এটা করা রয়েছে। আর এদিকেও কিন্তু দুধারে দুটো আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি এন্ট্রান্সের সামনে। আর এখানেই দেখতে পাচ্ছ কিন্তু মা দুর্গা প্লাস তার 4 সন্তান রয়েছে। আর প্রত্যেককে কিন্তু সোনার গহনায় সাজানো রয়েছে। আর ওপরের ঝাড়টা খালি দেখো, জাস্ট ভেতরটা পুরোটাই গোল্ডেন, জাস্ট একদম অনবদ্য লাগছে।
চুপচাপ চলছি। তিরুপতি বালাজির মন্দিরে ঢুকে পড়েছি গাইস। ওপরটা জাস্ট দেখো। আজকে কিন্তু পঞ্চমীও নয়, চতুর্থীও নয়, তৃতীয়া দ্বিতীয়া কিছুই নয়, তাও ভিড়টা দেখো চারিদিকে। একদম সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু মা পুরোপুরি পা থেকে মাথা অবধি সোনার গয়নায় সজ্জিত রয়েছে। চারিদিকের কাজটা তোমাদেরকে দেখাই। পুরোটা কিন্তু গোল্ডেন কালার, একদমই প্রপার গোল্ডেন। আর ওদিকেও আমরা একটা দেখতে পাচ্ছি তিরুপতি বালাজির মূর্তি রয়েছে, প্লাস আশা করি এই সাইডেও রয়েছে, এদিকে একটা রয়েছে, আর সামনে ওদিকে আরেকটা দেখতে পাচ্ছি। ঠাকুর দর্শন করে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ কি ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তার জন্য এখন আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। সাবধানে, যথেষ্ট ভিড় হয়ে গেছে কিন্তু প্যান্ডেলের ভিতরে। এদিক দিয়ে কিন্তু এখন বেরোনো হচ্ছে, মানে যেখান দিয়ে আমরা প্রবেশ করছি সেখান দিয়ে এখন আপাতত বার করা হচ্ছে। পরে আই থিঙ্ক এটা বাহির পথ হতে পারে। প্রচুর ঠেলাঠেলি হচ্ছে গাইজ, জাস্ট ফোনটা কাঁপছে আমার। অলরেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল, যেখানে কিন্তু মা অলরেডি সোনার গয়নায় সুসজ্জিত হয়ে উঠেছে। আর তোমরাও এটা দেখতে আসতে পারো, কারণ কি এটা সর্বসাধারণের জন্য ওপেন হয়ে গেছে মহালয়ার দিন। আর পুরো পুজোর বাকি দিনগুলো তো রয়েছে, তোমরা যে কোনো সময় আসতে পারো, মাকে দর্শন করতে পারো, প্লাস তিরুপতি বালাজির মন্দিরও দেখতে পারো। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আর সব শেষে এটা মনে রাখবে, আমরা যেমন পুজোতে রয়েছি তার সাথে কিন্তু প্রতিবাদে রয়েছি, অত সহজে আমরা হার মানছি না।